হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের জানো এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 এর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলে মেয়েদেরই ঝাড়খণ্ডের রাঁচিতে অথবা কিংবা বিহারে অথবা তোমাদের উড়িষ্যা এই সমস্ত দূরে দূরে এমন এমন ছাত্রদের দেখা গেছে যাদের আন্দামানেও পাঠিয়ে দিয়েছে এমন এমন। তো আমার চোখে দেখা এখন পর্যন্ত দেখলাম না যে কাউকে তোমাদের কলকাতায় যে সেন্টার কোথাও দিতে। তো একমাত্র যেটা জানা যাচ্ছে যে কলকাতায় সেন্টার এদের সংখ্যা খুব কম রয়েছে, তো সেই জন্য তোমাদের সমস্ত যাদের পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদেরই শুধুমাত্র দিচ্ছে, না হয়তো সবাইকেই বাইরে দিচ্ছে। তো এই নিয়ে যেন বিশাল আন্দোলন হচ্ছে। তো এখানে তো তোমাদের ফেজ 13-এ যে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, বাট কতজন পরীক্ষা কি দিতে যাবে সেটা বলা হলো। তো তোমাদের জানো যে অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করতে হয়। আমি তোমাদের এর আগের ভিডিওটাও দেখিয়ে দিয়েছিলাম যে স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়। তো সেইখান থেকেই তোমাদের ডাউনলোড করতে হবে। তো এই যে ওয়েবসাইট সেটা আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, এবং আগের ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে তোমরা সেখান থেকে দেখে নেবে। তো তোমরা এখানে অ্যাডমিশন সার্টিফিকেট স্ট্যাটাস এটা ক্লিক করলে তোমরা এখানে তোমরা নিজেদের যে কোন পোস্ট সিলেকশন পোস্ট এখানে ক্লিক করলে তো এখানে তোমরা সিলেকশন পোস্টের এখানে দিয়ে দেবে, সিলেকশন পোস্ট ক্লিক করে দেবে, এবং এখান থেকে তোমরা এক্সামিনেশন 2025 দিয়ে দেবে, এবং এখান থেকে তোমরা গ্র্যাজুয়েশন হায়ার সেকেন্ডারি যেটা খুশি দিতে পারো। তো এখানে দিয়ে তারপরে এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলেই তোমাদের নতুন পেজ খুলে যাবে এবং তোমাদের সেখানে স্ট্যাটাস দেখাবে। তো সেই ভিডিও আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো ওখান থেকেই তোমরা অ্যাডমিট কার্ড আবার ডাউনলোড করতে হবে। তো সেই ভিডিও তোমাদের আমি এইখানে দেখিয়ে দিচ্ছি। চলো তোমাদের সেই পেজে নিয়ে যাক। তো এখানে তোমরা চেক স্ট্যাটাসে ক্লিক করলে তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের এরকম পেজ একটা শো করবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড দেখিয়ে দেবে এবং তোমাদের সেন্টার সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো তোমাদের ডেটের আগে 4 দিন আগে দেখিয়ে দেবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো এখানে যেহেতু 30 তারিখ এক্সাম, তো এটা তোমাদের 25 তারিখ রাত থেকে তোমাদের ডাউনলোড করা যাচ্ছিলো। তো এখানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টের পরে তোমাদের এই অপশনটা খুলে যাবে। তো এই বক্সটা তোমাদের টিক করা থাকবে না, তোমাদের টিক করে নেবে। তারপরে এটা ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট করলে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো সেটা আমি ডাউনলোড করে গেছিলাম আগে থেকে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম এটা হচ্ছে তোমাদের ক্লাস 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের এটা তোমাদের। তো দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার সমস্ত কিছু রয়েছে। তো এখানে তোমাদের সিগনেচার ফটো, তো তোমাদের দেখতে পাচ্ছ যে এক্সাম ডেট তোমাদের 30/7/2025 ডেটটা থেকে 2:30টা পর্যন্ত পরীক্ষা হবে। তো তোমাদের 11টা হচ্ছে রিপোর্টিং টাইম এবং লাস্ট গেট ক্লোজ টাইম 1টা পর্যন্ত। তো ওয়েস্ট বেঙ্গলদের ক্যান্ডিডেটদের সমস্ত কিছু এটা রাঁচি বা উড়িষ্যা এটা যেমন তোমাদের দেখতে পাচ্ছ যে একটা দিয়েছে, যেটা সেন্টার রয়েছে পিএনবি সিলভার বাগিচা পোস্ট তাঁতিশাল রাঁচি ঝাড়খণ্ড দেখতেই পাচ্ছ। তো এখানে সেন্টার পড়েছে। তো এটা হচ্ছে তোমাদের কোন শিফট দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে তোমাদের দুপুরে যে শিফটটা রয়েছে সেই শিফটে তোমাদের এক্সাম রয়েছে। তো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে। তো একই ক্যান্ডিডেট, তো এই ক্যান্ডিডেট অন্যটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের। তো এটার এক্সাম ডেট একই ডেটে পড়েছে। তো এটার সেন্টার তোমাদের একই রয়েছে, বাট তোমাদের এটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশে। তো এটা 5:30 থেকে 6:30 শিফট রয়েছে, যেটা তোমাদের এই সেন্টার কিন্তু একই রয়েছে। তো একই ডেটে পরীক্ষা। তো এরকমভাবে তোমরা ডাউনলোড করে দেখতে পাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাদের এত দূরে দূরে সেন্টার দিচ্ছে। তো আগামীতে তোমাদের যখন পরীক্ষা হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়েও তোমাদের কিন্তু এরকম একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তো আগামী 31শে আগস্ট তোমাদের যেন সব স্যাররা মিলে, ইউটিউবের টিচাররা মিলে তোমাদের দিল্লিতে তোমাদের আন্দোলন করতে যাবে। তো সেখানে দেখা যাক যদি ভেন্ডার চেঞ্জ করা হয়, কারণ এই যে এডুকেট যে নতুন ভেন্ডারটা দিয়েছে এই ভেন্ডারের সেন্টার সংখ্যা খুবই কম এবং অনন্ত মানের। তো তোমরা জানো যে আগে টিসিএস নিত, তো টিসিএস এর টেন্ডার শেষ হয়ে গেছিলো বলে তো সেটাকে বাড়িয়ে 25-24 সাল পর্যন্ত করা হয়েছিল। তো সেটা ডেট পার হওয়ার পরেই নতুন ভেন্ডার নতুন সেন্টার দিয়েছে। তো সেক্ষেত্রে টিসিএসকেই আবার আনার জন্য নতুন করে, কারণ টিসিএস এর মতো সিকিউরিটি ব্যবস্থা এবং এক্সাম লেভেলের কোশ্চেনটা মডারেট থাকে। তো এক্ষেত্রে এখানে কোনো শিফটে একদম ইজি প্রশ্ন করছে, আবার কোনো শিফটে একদম কঠিন প্রশ্ন করছে। তো এক্ষেত্রে নর্মাল প্রশ্ন হবে। তো এটা তো এসএসসি ফেজ 13। কিন্তু এরপরে যখন বাকি এখানে তো কম ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এরপরে যখন বাকি ফর্ম ফিল আপগুলো যে হয়েছে সিজিএল তারপরে এমটিএস হয়েছে, সেখানে তো প্রচুর লাখ ফর্ম ফিল আপ হয়েছে। তাদের সেন্টার তো মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে। তো সেই দিক থেকে থাকি আবার টিসিএসকে আনার জন্য তোমাদের সবাই টিসিএসকে সাপোর্ট করার জন্য আবার তো এবার ডাইরেক্ট টুইটার নয়, সরাসরি 31 তারিখে তোমাদের দিল্লি গিয়ে স্টাফ সিলেকশন কমিশন অফিসে তোমাদের আন্দোলন করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা সবাই এই আন্দোলনে সাপোর্ট করো। তো সবার যাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের
এই দেখা যাক যে আন্দোলনের পরে তারা আবার চেঞ্জ করে দেয় নাকি। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তো তোমাদের এসএসসি যে সিজিএল পরীক্ষা, সিজিএল যেন তোমাদের 13ই আগস্ট থেকে হওয়ার কথা, কিন্তু সেখান থেকে না হওয়ার সম্ভাবনাই আছে, কারণ এত তাড়াতাড়ি এত সেন্টার সমস্ত কিছু দেখা যাক কী হয়। যে এটা সবের কারণ হচ্ছে এনটিপিসি পরীক্ষা তোমাদের টিসিএস নিচ্ছে, তো একসাথে দুটো পরীক্ষা কখনোই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সেদিক থেকে তাকিয়ে তোমাদের এই জন্য এই পরীক্ষাগুলো এরকম রয়েছে। আর যেহেতু সামনে ভোট রয়েছে, তো এই সমস্ত পরীক্ষাগুলো এখন নেওয়া চাপের মুখে পড়ে রয়েছে। রাজ্য সরকার, সেন্টার সরকার সমস্ত কিছুই চাপের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো সমস্ত পরীক্ষাগুলোই এরকম গোলমাল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো দেখা যাক এসএসসির কী করে। তো সেক্ষেত্রে এই ছিল আজকের আপডেট। তো অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে নেই তাদের দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা ডাউনলোড করবে। তো এরকমভাবে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি স্ট্যাটাস কীভাবে দেখতে, তো সেখান থেকেই তোমরা এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নেবে যদি তোমরা, কারণ এখানে অ্যাটেন্ডেন্সের পরিমাণ তোমাদের 20 থেকে 30%-এর বেশি একদম নয়, কারণ বেশিরভাগ ছাত্রই ছেলেমেয়েই তোমাদের পরীক্ষা দিতে যাচ্ছে না। তো এই জন্য এর অ্যাটেন্ডেন্স একদম খুবই কম, 20 থেকে 30% অ্যাটেন্ডেন্স রয়েছে। তো এর থেকে বেশি অ্যাটেন্ডেন্স নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এত দূরে দূরে সেন্টার যেন কি এক একজনের যেতে আসতে 2000 টাকা খরচা আছে মিনিমাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাক এখন কি। তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কার কোথায় সিট পড়েছে। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।